চমৎকার একটি বিষয় নিয়ে আপনি কাজ করছেন বন্ধুরা। এই লেখাটি 2010 সালে মার্চ মাসে সাপ্তাহিক রোববার পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তা আজকে আপনাদের জন্য অডিও আকারে প্রকাশ করা হলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি। কোলা জাতীয় পানীয় যেভাবে আপনার ক্ষতি করছে। বিল্লাল রাজু। পাঠক, আপনি বান্ধবীর সাথে ফাস্ট ফুডের দোকানে আড্ডায় রত। আপনার হাতে একটি কোলা জাতীয় ক্যান না থাকলে কি মানায়? বন্ধুদের সাথে হোটেলে খেতে বসেছেন, গ্লাসে কোমল পানীয় না থাকলে কি জাতে ওঠা যায়? বিয়ের বাড়িতে কোমল জাতীয় পানীয় পরিবেশন করা আভিজাত্যের অংশ। পাঠক, জেনে নিন এই যে কোমল জাতীয় পানীয় খাচ্ছেন, এই পানীয় আপনাকে কিভাবে খাচ্ছে। প্রস্তুত প্রণালী। যে কোনো বোতলে ভরা কোমল পানীয়র মূল উপাদান অবশ্যই পানি। এর সঙ্গে মেশানো হয় কিছু অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড বা টার্টারিক অ্যাসিড। কোলা জাতীয় কোমল পানীয়তে ফসফরিক অ্যাসিড থাকে বেশ খানিকটা। অ্যাসিডের টক স্বাদ ঢাকতে এসব পানীয়তে মেশানো হয় অনেকটা চিনি বা স্যাকারিন। কোলা জাতীয় কোমল পানীয়তে এর সঙ্গে মেশানো থাকে কোক। এরকম পানীয় প্রতি 100 মিলিলিটারে কোকোতে থাকা স্যাকারিনের পরিমাণ 15 মিলিগ্রামের মতো। বোতলজাত হবার অনেক দিন একইভাবে অবিকৃত থাকতে হয় কোমল পানীয়কে। এর জন্য ব্যবহার করা হয় নানা ধরনের কৃত্রিম রাসায়নিক সংরক্ষণ। এদের মধ্যে উল্লেখযোগ্য হল সোডিয়াম বেনজোয়েট আর সালফার ডাইঅক্সাইড। কালারফুল করার জন্য কেমিক্যালের ব্যবহার। রং, স্বাদ আর গন্ধ তৈরি করতে এক একটা কোমল পানীয়তে মেশানো হয় এক এক ধরনের কেমিক্যাল। কোলা জাতীয় কোমল পানীয়তে কালো রং আনতে ক্যারামেল দেয়া হয়। যে কোনো কোমল পানীয়তে লাল রং আনতে কার্মোয়াসিন, কমলা রং আনতে টার্ট্রাজিন, হলুদ রং আনতে সানসেট ইয়েলো, কমলা হলুদ রং আনতে পাঞ্চ, এসব কেমিক্যাল ব্যবহার করা হয়। স্বাদ গন্ধ তৈরি করতে মেশানো হয় অন্য বেশ কিছু কেমিক্যাল। আপনার স্বাস্থ্যের ওপর কোমল পানীয়ের ভূমিকা। মাঝে মধ্যে কোমল পানীয় খেলে তার শরীর স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব ফেলতে পারে না, তবে নিয়মিত কোমল পানীয় খাওয়ার প্রভাব হতে পারে ক্ষতিকর। খালি পেটে কোমল পানীয় খাওয়ার একটানা অভ্যাস থেকে গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আলসার দেখা দেবার সম্ভাবনা থেকে যায়। কোল্ড ড্রিঙ্কসে ব্যবহার করা যে লাল রং, সেই কার্মোরাসিন দীর্ঘদিন ধরে শরীরে গেলে নির্দিষ্ট কিছু ক্যান্সারের জন্ম দিতে পারে। কোল্ড ড্রিঙ্কসে ব্যবহৃত সানসেট ইয়েলো বাচ্চাদের ফুসফুসের সমস্যা বাড়াতে পারে, দেখা দিতে পারে শ্বাসকষ্ট, হাঁপানি। কমলা হলুদ আনতে ব্যবহৃত পাঞ্চ কেমিক্যাল থেকে হাঁপানি, অ্যালার্জি, ক্যান্সার দেখা দেবার ভয় থাকে। বিশ্বের অন্যান্য দেশে শীতল পানীয়তে ব্যবহার করা যে লাল রং, সেই কার্মোয়াসিন দীর্ঘদিন ধরে আমেরিকা ও ক্যানাডায় নিষিদ্ধ। কমলা আনতে শীতল পানীয়তে ব্যবহৃত টার্টারিজিন নিষিদ্ধ নরওয়ে আর ফিনল্যান্ডে ও যুক্তরাষ্ট্রে। হলুদ রং সানসেট ইয়েলো নিষিদ্ধ সুইডেন, ফিনল্যান্ড আর নরওয়েতে। ব্রিটেনে বাচ্চাদের জন্য তৈরি খাবারে এই রং ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। বিদেশে পরিচালিত একটি জরিপ থেকে জানা যায় যে 1. একটি গামলা ভর্তি কোকের মাঝে একটি হাড় রেখে দিলে 2 দিন পর হাড়ের ক্ষয় হতে থাকে। 2. প্যান বা কমোডের নিম্নাংশ বন্ধ করে কোক দ্বারা পূর্ণ করে 1 ঘন্টা রাখলে কোকের সাইট্রিক অ্যাসিড কমোড বা প্যানের দাগ ধুয়ে ফেলে। 3. গাড়িতে ব্যবহৃত ব্যাটারির পয়েন্টে যে আস্তরণ পড়ে তা ওঠাবার জন্য 1 বোতল কোকাকোলা ঢেলে দিলেই কোকাকোলা সে আস্তরণ খেয়ে ফেলে। 4. মুড়িচা ধরা কোনো নাট বোল্ট খুলতে কোক ভেজা ন্যাকড়া জোড়ালে ঘণ্টাখানেক পরই তা খুলে যায়। 5. কাপড়ে গ্রিজ লেগে গেলে কোকাকোলা ঢেলে দিলে তা পরিষ্কার হয়ে যায়। 6. কোকের মধ্যে বিদ্যমান ফসফরিক অ্যাসিড মানবদেহে হাড় ক্ষয়ের জন্য দায়ী। সাধারণত 25 বা 30 বছর পর মানবদেহে হাড় গঠন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। কোক মানবদেহের দাঁত ও হাড় ক্ষয় করে দেয় এবং তা কিডনিতে গিয়ে পাথরের জন্ম দেয়। আল্লাহ পাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন, আমিন।